হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অফ টিএস গুপ্তা। কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকের রেসিপিটা দেখা যাক। থাম্বনেলে তো বুঝেই গেছেন যে কী আছে। হ্যাঁ, মাটন খালিজার রেসিপি, মশালা রেসিপি। তো এটার জন্য আমরা সর্ষের তেল নিয়ে নিচ্ছি প্যানে, খুব ভালো করে হিট করে নেব। তারপর আমরা যে ডুমু ডুমু করে আলুগুলো কেটেছি সেগুলোকে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটার একটা হিস্ট্রি এরকম যে আমার বাড়িতে যখনই বাবা এটা বানায়, হ্যাঁ এটা বাবাই বানায়, আর বাবার হাতেরই আমার মজা আসে খেতে। তো আজকে বাবার সাথে আমি এটা শিখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি, ঠিক আছে? এইটা আমার শীতকালের ভীষণ ফেভারিট একটা ডিশ। এত ফেভারিট যে ইচ্ছা করে যেন এই পুরো বাটি অফ মেটে কালিজা যেটাকে বলা হয় সেটা যেন আমিই খাই একা, আর কেউ না, আর কেউ যেন ডিজার্ভই করে না এরকম মনে হতো। আজও তাই হয়। আজ অবশ্য লাকির সাথে আমাদের শেয়ারিংটা চলে, বিকজ হি ডিমান্ডস আ লট অফ অ্যাটেনশন অ্যান্ড হি ক্রেভস ফর মাটন, ইউনো। আমরা যদি মানুষরাই না রেজিস্ট করতে পারি তাহলে ওরা কী করবে? লল, ওটা পার্সোনাল হয়ে গেলাম। তো যাই হোক, আজকে এই আলুগুলোকে আমরা খুব ভালো করে ফ্রাই করছি। ভালো করে ইন দ্য সেন্স রিয়েলি লালচে করে ফ্রাই করতে হবে। তো কতটা মিনিট সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ফ্রাই করতে হলে আমাদেরকে বেশ 7 থেকে 10 মিনিট মতন দিতে হবে সময়। তারপরই এরকম লালচে লালচে হয়ে যাবে। আর লালচে লালচে এরকম হয়ে যাওয়াতেই আমরা কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নেব। তেলটা দেখে ওঠাবো যাতে চুয়ে চুয়ে না পড়ে যায়, ঠিক আছে? এবার একটা বড় এলাচ, একটুখানি চিনি, অল্প হাফ চামচ চিনি দেব, আর চিনিটাকে ভালো করে তেলের সাথে ঘুলিয়ে নেব যাতে লালচে রঙটা ভালো করে চলে আসে। রাইট, আপনাদেরও মনে হয়ে গেছে তাহলে? করছেন তো এইভাবে রান্নাগুলো, যেগুলো মানে এখানে অ্যালাউ করছি আমি আমাদের রেসিপিগুলো আপনাদেরকে দেখতে। তো এবারে আমার স্লাইসড করা দুটো মিডিয়াম পেঁয়াজ দিয়ে দিলাম। মিডিয়াম না, মিডিয়ামের থেকে একটুখানি ছোট যদি বলি, সেরকম পেঁয়াজগুলো আমরা দিয়ে দিলাম ভালো করে ফ্রাই করার জন্য। তো যেহেতু চিনিটা আছে ওই জন্য একটু তাড়াতাড়ি ফ্রাই হবে বটে। এবার ফ্রাই হওয়ার পরেই হালকা একটু গোল্ডেন ব্রাউন কালারটা আসার পরেই 5 মিনিটের মধ্যে আমরা টমেটো আর টমেটোটাই মেনলি দিচ্ছি অ্যাকচুয়ালি। একটু টমেটোর সাথে কোরিয়েন্ডার লিভসগুলো চলে এসছে। আর এই বাটা মশলার মধ্যে আছে হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর গোলমরিচ, বেশ অনেকটা অ্যামাউন্টের। তো বাটাটা খুব একটা বেশি নয়, একটা পেঁয়াজের দিয়ে হাফ টমেটো, কয়েকটা বেশি রসুন আর অল্প একটু আদা দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। আর গোলমরিচ 15টা মতন তো ধরেই নিন। আর এই মটরশুঁটি, কারণ এটাই সিজন এটার। তো মটরশুঁটি প্রায় আমার বাড়িতে এরকম যে কোনো রান্নার মধ্যেই আমরা দিয়ে দেব, প্রায় দেখতে পাবেন। এটা একটা মানে ইউনিক জিনিস। তো এবারে মশলা দেওয়ার সময় আমরা একটু হলুদ, কেচাপ, যেহেতু পিউরেটা নেই, 3 মিনিট ধরে মিক্স করব। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আরেকটু মটরশুঁটি দিলাম, কারণ মটরশুঁটি যত বেশি হবে তত বেশি খেতে ভালো লাগবে, দেখে ভালো লাগবে। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, সাথে আমরা 2 চামচ মতন নুন দিয়ে দেবো। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে? মিক্সিং করার সাথে সাথে আমরা আস্তে আস্তে এবারে মাটনের যে গুর্দাগুলো আছে, মেটে আছে, চর্বি আছে, এগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। মানে কালিজা আছে, গুর্দা আছে, ওগুলো আমরা দিয়ে দিলাম। আপনাদের কাদের কাদের ভালো লাগে মাটনের গুর্দা মেটে বা চিকেনের মেটে? আমার মাটনটা প্রেফার করি, আমরা সবাই মাটনটা প্রেফার করি। ছোটোবেলায় অবশ্য চিকেনটা খেতাম ঠিকই, কিন্তু এখন আর ভালো লাগে না সব কিছু। মেবি একটু হয়তো ঘৃণাই হয়ে গেছে বলতে পারেন। সব কিছু তো আর খাওয়া যায় না, সবাই সব কিছু আবার পারে না। তো এবারে দেখতেই পাচ্ছেন এইগুলোকে খুব ভালো করে মিক্স করছি, আর যতটুকু লেগে যাচ্ছে সেখানে কিন্তু ভালো করে ওগুলোকে তখনই আমরা সরিয়ে নিচ্ছি। তো
আমি চেষ্টা করছিলাম ওই যে চর্বিটা আছে সেটাকে গলিয়ে দেওয়ার, অত সহজ না যদিও, প্রেশার কুকারে হলে গলে যাবে। তো এখানে আমি একটু তেল দিলাম, আমার মনে হচ্ছিলো কম ছিল। তেলটা দিয়ে মিক্স করার পরে কিন্তু আমি জলটা দিয়েছি, নট ইনস্ট্যান্টলি। তো জলটা দিয়ে যেই এটা ফুটে উঠবে, আর একটু জল দেবো খানিকক্ষণ পরে মিক্স করার পর, যেই না এটা ফুটে উঠবে তখনই কিন্তু আমি আলু যেগুলো আমরা সাঁতলে রেখেছি ডুমো ডুমো করে কেটে, ওগুলোকে আমরা দিয়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। দিয়ে আমরা 15 মিনিট অ্যাটলিস্ট ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক হতে দেব। ততক্ষণে আপনাদের বাকি যা কাজ আছে সেগুলো আপনারা করে নিন। এবার ধনে পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। শীতকাল মানেই হচ্ছে গিয়ে ধনে পাতা, মটরশুঁটি, তারপরে ফুলকপি, বাঁধাকপি, এরকম মাটন, চিকেন, অনেক ধরনের নানান ধরনের রেসিপিস ভেজিসের সাথে। তো এখানে আমার এটা বেশ ভালোভাবেই মাখো মাখো টাইপের হয়ে যাচ্ছে। মানেটা কি, আলুটা গলতে শুরু করছে। ভালো করে যখন ওটা বয়েল হয়ে যায় তখন কনসিস্টেন্সিটাই দেখুন আলাদা হয়ে যায়, ওইরকম জাল ছাড়া লাগবে না, জাল দেওয়াই বরং লাগছে। আপনাদের যদি এই ভিডিওটা সত্যিই পছন্দ হয়ে থাকে, রেসিপিটা ট্রাই করে দেখুন। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে দেবেন, সরি। আপনাদের যদি সত্যি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওসগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন। I request you all to please like my channel, subscribe to my channel, like my videos, follow them please, and support my channel. I'll see you next time. I hope you have enjoyed it. Bye. Take care. I'll see you with another beautiful things. Bye bye.